নমস্কার, আমি লোপামুদ্রা এসে গেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি নিয়ে। আমাদের রাঁধুনির হেসেলে চলছে জামাই বরণ সপ্তাহ। প্রতিদিনকার মতন আজও একজন শাশুড়ি মা এসে গেছেন তার জামাইকে কি অভিনব দুটো পদ খাওয়াবেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে। আমাদের সঙ্গে আজকে পেয়ে যাচ্ছি বাঁশদ্রোণী থেকে অডিশন দিয়ে এসেছেন অঞ্জলিদি। ডেকে নেবো অঞ্জলিদিকে। অঞ্জলিদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, কেমন আছো? আমি খুব ভালো আছি। কি ভালো ভালো রান্না শিখছি তোমাদের থেকে। তুমি কেমন আছো বলো? খুব ভালো। আর এই রাঁধুনির হেসেলে এসে কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে। তুমি অডিশন দিয়ে এসেছো তো? হ্যাঁ। তুমি অডিশনে কি রান্না করেছিলে গো? আমি করেছিলাম একটা মাছের রুই মাছের তোমার হাঁড়ি কাবাব আর রুই মাছের হাঁড়ি কাবাব। আহা। আর আজকে দেখছি পাবদা। হ্যাঁ, পাবদা লাল ঝোল আর একটা চিকেনের রেসিপি। আচ্ছা, পাবদা লাল ঝাল বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখে নিই। পাবদার লাল ঝাল উপকরণ: নুন হলুদ মাখানো পাবদা মাছ, সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা, হিং, রসুন কুচি, টমেটো ও শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন। আচ্ছা, এবার অঞ্জলিদি আগে আমাদের হাতটা স্যানিটাইজ করে নিতে হবে। আয়ুষ শক্তির স্যানিটাইজার রয়েছে। আয়ুষ শক্তি কিন্তু প্রতিদিন আমাদের রাঁধুনির হেসেলকে স্যানিটাইজ করে দেয় আমাদের যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য। এছাড়াও আজকে তুমি যে গিফট পাবে তার মধ্যে কিন্তু আয়ুষ শক্তির ফিনাইল থাকবে, তোমার বাড়ি পরিষ্কার করার জন্য কাজে লাগবে। এখন তো সবাই আমরা খুব ভাবেই সচেতন না, সব থাকতে হবে, স্যানিটাইজ করে রাখতে হবে আমাদের নিজেদের এবং নিজেদের চারপাশটাকে। অবশ্যই। আচ্ছা, রান্নাটা করতে গেলে তোমার কি কি লাগছে বলো, আমি তোমাকে কিভাবে হেল্প করব? আমাকে আগে গ্যাসটা তুমি একটু অন করে দাও। এটা অন করে দেবো তো? হ্যাঁ। মানে এটাতে তুমি কি করবে বলো তো? আমি তাহলে মাছটা একটু ফ্রাই করে নিই। মাছটা একটু ফ্রাই করবে তো? আচ্ছা, গ্রেভিটা তাহলে সেক্ষেত্রে তুমি কি তেল ব্যবহার করতে আমি চাইছো? সর্ষের তেলেই করব। এটা সর্ষের তেলে, পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আমায় বলবে কতটা তেল দেবো। ব্যাস ব্যাস ব্যাস। আর আমাকে এখানে একটু কাঁচা তেল আমি একটু দিয়ে, আচ্ছা, যাতে মানে মাছটায় নুন হলুদ মাখানো হ্যাঁ, রয়েছে, তার মধ্যে তুমি একটু কাঁচা তেল দিয়ে মাছটা না ফাটে আর কি। আচ্ছা, আমি হাতটা তাহলে ব্যবহার করি। একদম তোমার আমার হাতটা হাতটা স্যানিটাইজ করা। আর এই গ্রেভি তেলটাকে দিয়ে দেবো এখন, না ওটা আর একটু পরে দেবো? একটু পরে এটা আচ্ছা। একটুখানি করে নিই, আমি এটাকে একটু ভেজে নিই। এবার তাহলে মাছগুলো ভাজা হবে। হ্যাঁ, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তাহলে আমি মাছগুলো ছাড়ি। হ্যাঁ। আচ্ছা, তোমাকে আমি একটা টিস্যু দিই, তুমি হাতটা মুছে নাও। তুমি একটু খুন্তিটা আমাকে দাও। আর তুমি গ্রেভি তৈরি করবে তো হ্যাঁ, মাছটা, হ্যাঁ। সেইটা তোমার কাছে আমি দিয়ে দিচ্ছি করা। মাছটা ভাজা হতে থাক, আমি তাহলে এদিকে হ্যাঁ, গ্রেভিটা তৈরি করি। তোমাকে তাহলে এখান থেকে তুমি গরম তেল নিতে পারবে তো? হ্যাঁ, ওখান থেকে তাহলে হাতা আমি নিয়ে একটা নাও। হাতা নিই। তুমি তো শাশুড়ি মা। আমি শাশুড়ি। কজন জামাই? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তাহলে জামাই একজন। একজনই। হ্যাঁ, এক ছেলে ছিল, এখন দুই ছেলে হয়ে গেছে। তাহলে জামাইয়ের নাম কি? রীতম চন্দ্র। আচ্ছা, কি করে? মার্কেটিং এ আছে। আচ্ছা, আর তোমার মেয়ে? মেয়ে টেক্সটাইল। ও, দুজনেই কর্মরত। হ্যাঁ। আচ্ছা, মাছটাকে বোধহয় উল্টে দিতে হবে খুন্তিটা নিয়ে। এটা আমি ধরছি, তুমি মাছটা উল্টে নাও। একটু হালকাই আমরা কি ভাজা একটু চাপা হবে। দিয়ে দিই? একটু দাও। আচ্ছা, এবার গ্রেভিটা হ্যাঁ। গরম হয়ে গেছে, হ্যাঁ, তৈরি করতে আমি পারো। হাত ব্যবহার করি। একদম হাতের স্বাদ তো মিশবে রান্না। তাহলে আমি প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিলাম। আচ্ছা, কালো জিরে আর কাঁচা লঙ্কা বোধহয় ফোড়ন হবে হ্যাঁ, নাকি? হ্যাঁ। জামাই শাশুড়ি মায়ের হাতে কোন রান্না খেতে বেশি পছন্দ করে? ও ও খুব ফুডি, মানে খুব ভালো জিনিসটা, খুবই মানে, আর খুব টেস্ট জ্ঞানটা ভীষণ, মানে কোনটাতে কি ফোড়ন দিচ্ছি সেইটা বুঝতে পারে আর কি। মানে সেই হ্যাঁ, হ্যাঁ, খুব সচেতন। ছেলেও কি সেরকম তোমার না, নাকি? ছেলে অতটা না। ছেলে একটু যা দেবে তাই মাংস, খেয়ে নেবে। হ্যাঁ যা দেবে না না একটু মাছ মাংস হলেই ভালোবাসে। জামাইও তাই, তবে মানে খুব
ভালো জিনিসটাকে খুবই র্যালিশ করে খায়, সেটা খুব খুব র্যালি মেয়েও করে। সেরকম, হ্যাঁ, খেতে আমাদের সবাই খুব পছন্দই করে। সেই জন্যই হরেক রকম রান্না রান্না তৈরি হয়। হ্যাঁ করতেই। এরপর কি দিচ্ছ? একটুখানি হিং দিলাম। আচ্ছা, এটা তো হিং পড়ছে। হ্যাঁ, এক চিমটি হিং। তারপর কি দিচ্ছ? এবার একটু রসুন কুচি দেব। রসুন কুচি করে হ্যাঁ, কাটা আছে, সেটা হ্যাঁ। দেওয়া হলো। রসুনটা ভাজা ভাজা হলেই না একটা আলাদা গন্ধ হ্যাঁ। বেরোয়। মাছটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। আর হ্যাঁ, মাছটা একটু হালকাই ভাজা হবে। তোমার এই কড়াটা কি এখানে শিফট করে দেবো? দাও তাহলে। এবার আমি একটু নুন হলুদ দেবো। দিয়ে দাও। ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। অনেকটাই। এই রান্নাটার ফ্লেভারটা কি এরকম হয়, ঝাল ঝাল হয় তো? হ্যাঁ, একটু মানে ঝাল যেহেতু ঝাল। লাল ঝাল। হ্যাঁ, এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো। এটা এমনি লাল লঙ্কার গুঁড়ো তো? হ্যাঁ, একটু কসুরি মেথি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মেশানো আছে, অল্প একটু। ও, লাল লঙ্কার গুঁড়োর মধ্যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ, মেশানো আছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এবার? এবার দেবো টমেটো পিউরি। এটা তো অনেকটাই লাগবে। হ্যাঁ, এটা দিয়ে দাও, তুমি ঢেলে দাও। এটা তার মানে এই টমেটো এবং লাল লঙ্কার গুঁড়ো পড়েছে, সেখান থেকেই পাবদার লাল ঝালটা হবে। আর এর সাথে আমি একটুখানি টমেটোর সাথে একটু শুকনো লঙ্কা বাটাও আছে। আচ্ছা, এই টমেটো বাটারটার মধ্যে একটু শুকনো লঙ্কা শুকনো একটু লঙ্কা, বাটা হ্যাঁ। আছে। নুন দেবে তো? হ্যাঁ, নুন দেবো এবার। সেটা যতটা মাছ রয়েছে সেই পরিমাণ মতো। মাছের তো একটু মাখানো আছে, হ্যাঁ, এবার হ্যাঁ। বুঝে আন্দাজ মতো দিতে হবে নুন। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে তোমাদের গিফট কি দেয়? শ্বশুর শাশুড়িকে জামাই গিফট দেয় তো নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিরকম gift দেয়? একবার আমার এটা থার্ড, মানে তৃতীয় বছর হ্যাঁ, জামাই ষষ্ঠী। হ্যাঁ, তাও একবার ঘড়ি দিয়েছে, আবার কেউ সানগ্লাস। এছাড়া তো মানে শাড়ি তো আছেই তার দেওয়া সাথে। চলে না? আমাকে এই শাড়িটা দিয়েছে প্রিয় গোপাল বিশুই। তোমরাও যদি এত সুন্দর সুন্দর রাধুনী কালেকশনের শাড়ি পরতে চাও, তাহলে তোমাদের যেতে হবে প্রিয় গোপাল বিশুয়ের যে কোনো আউটলেটে। রাধুনী কালেকশন ছাড়াও অনেক রকম শাড়ি তো তোমরা ওখানে পাচ্ছই। আচ্ছা, এটা কষা কষা হয়ে গেছে, হ্যাঁ, এবার একটু জল একটু দিতে হবে, তাই জল তো? দেবো। তুমি দেখো। হ্যাঁ, ব্যাস ব্যাস। এইটা ফুটতে থাকবে, তার মধ্যে এই ভাজা মাছটা মাছটা দিয়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রংটা দেখেছো? হ্যাঁ, একদম লাল লাল। এটা একটু ফুটবে, তাই তো? হ্যাঁ, একটু আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, পাবদার লাল ঝাল শিখে ফেলেছি। এবার যেটা করছি সেই প্রিপারেশনটা তো দেখতে পাচ্ছি চিকেন রয়েছে। হ্যাঁ। এর নামটা কি? এটা হচ্ছে সুগন্ধি সেলেরি চিকেন। সুগন্ধি সিলভারি চিকেন বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখে নিই। সুগন্ধি সেলেরি চিকেন। উপকরণ: সাদা তেল, চিকেন, কাজু চালমগজ বাটা, টক দই, চিনি, নুন, ঘি, মেথি, আদা বাটা, সেলেরি পাতা কুচি, গন্ধরাজ লেবু ও পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, ধনে জিরে, কসৌরি মেথি ভেজে গুঁড়ো করা মশলা। আচ্ছা, এবার রান্নাটা শুরু করব। এখানে কড়াই কি তেল হ্যাঁ, দিতে হবে? হ্যাঁ, একটু সাদা তেল। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। কতটা তেল যাবে? ব্যাস ব্যাস। তেলটা গরম হোক। তুমি কি হ্যাঁ। ম্যারিনেট করবে তো? হ্যাঁ, আমি এটা একটু ম্যারিনেট নিয়ে নাও তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতি, হ্যাঁ। অর্থাৎ হাতা, খুন্তি, চামচ। চিকেনটা নিলাম, এটা বোনলেসই আছে। আচ্ছা, বোনলেস চিকেন, এরকম একটু মাঝারি সাইজের টুকরো। হ্যাঁ, এর মধ্যে আমি কাজু চারমগজ বাটা। আচ্ছা, এই ব্যাপারটা পুরোটাই ম্যারিনেট করে নিতে হবে? কাজু হ্যাঁ। চারমগজটা প্রথমেই হ্যাঁ। আর কি ম্যারিনেট করে নিচ্ছ এতে দিয়ে। টক দই, টক দই, জামাই মাটন আর চিকেন কোনটা খেতে ভালোবাসে? মাটনটা বেশি পছন্দ করে। আচ্ছা, কিন্তু জামাই ষষ্ঠী যখন, তখন হ্যাঁ, তো তোমাকে তখন তো মানে চিকেন, মাটন, মাছ মাছ, সবকিছুই হ্যাঁ। রান্না করে অনেক দিতে হবে। ভ্যারাইটি রাখতে হবে। এতে আমি
একটু চিনি দিচ্ছি। চিনি, হ্যাঁ, এটা থাক এবার। আর আচ্ছা। নুনটাও দিয়ে নিলাম। কড়ার তেলটা কিন্তু গরম হয়ে হ্যাঁ, গেছে। এবার এবার কি আমি- হবে বলো? এটাতে এটার সাথে একটু ঘি দেব। আচ্ছা, মানে সাদা তেলের তেলের সাথে সাথে? ঘিয়ের মিশ্রণ হবে। হ্যাঁ, দিয়ে দাও। দারুণ গন্ধ। এটাতে কি ভাজা হবে? এটাতে ফোড়ন দেব এবার। আচ্ছা, এই রান্নাটাতে আগে ফোড়ন হবে। হ্যাঁ, একটু ফোড়ন দেব, মেথি। মেথি ফোড়ন দেওয়া হলো। হ্যাঁ, তার সঙ্গে যাবে কি? এই যে আদা বাটা, শুধু আদা বাটা তো? শুধু আদা বাটা। আচ্ছা, আন্দাজ মতন আদা বাটা, আদা যতটা বাটা। চিকেন নেওয়া হবে সেটা দেখে আন্দাজ মতন আদা বাটা। আর দেব আদা দিয়ে- মেথি মিশে না একটা অন্যরকম গন্ধ, সেটা আবার ঘিয়েতে ভাজা। তার সঙ্গে সেলেরি কুচিয়ে কাটা আছে। ও, এই জন্যই বুঝতে পারছি তোমার রান্নাটার নাম সুগন্ধি সেলেরি চিকেন। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা যেটা ম্যারিনেট করা আছে সেটা তুমি এবার দিয়ে দিচ্ছ। রান্নাটা কিন্তু খুব একটা হেক্টিক ব্যাপার নয়, না, সহজ উপায়ে তুমি ম্যারিনেট করে কি সুন্দর বানিয়ে ফেলছো গো। সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আসলে জামাই ষষ্ঠীর দিনে তো অনেকগুলো রান্নার ব্যাপার থাকে। হ্যাঁ, মানে সব একরকম করলে হবে না, কোনোটা লাল কোনোটা সাদা কোনোটা সবুজ, তাই তো? হ্যাঁ, না, হ্যাঁ। মানে পুরো ব্যাপারটা এইভাবে কষেই রান্নাটা হ্যাঁ, তৈরি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এবার এটাকে একটুখানি চাপা দিয়ে রাখি। এটাকে চাপা দিয়ে রাখতে হবে। তারপর নামানোর সময় তুমি আর কিছু দেবে এতে? হ্যাঁ, এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আচ্ছা, জাস্ট কালারটার জন্য, হুম। তাই তো? আর একটু ভাজা মশলা। ভাজা মশলা? হ্যাঁ, এর মানে কি মধ্যে কি আছে লঙ্কা, তাতে? ধনে, জিরে আর একটু কাসুরি মেথি একটু আছে অল্প। আচ্ছা, সব রকম গন্ধই কিন্তু মিশছে এতে। আচ্ছা, এবার তাহলে এটা কষা হয়ে গেলে এটা আমি একটু একটু হালকা জল দিয়ে চাপা দিয়ে দেবো। হ্যাঁ। মোটামুটি রান্না তৈরি হয়ে যাবে। তারপর তুমি যখন নামাবে তখন একটু আমি এই গন্ধরাজের জেসটা দিয়ে সার্ভ করবো। আচ্ছা, এখন আর গন্ধরাজের কিছু না, দিতে আমি হবে? একটু পাতাটা দেবো। আচ্ছা, দিয়ে দাও। জল দিয়ে দিয়ে? আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দাও, আমি পাতাটা দিয়ে চাপা দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতাটা এই যে ভেপারের মধ্যে গন্ধটা কিন্তু টেনে নেবে। আচ্ছা অঞ্জলি দি, তাহলে পাবদার লাল ঝাল আর এদিকে সুগন্ধি সিলভারি চিকেন দুটোই একদম রেডি। টেস্ট করে তো আমরা দেখবো, কিন্তু আমাদের রাঁধুনিদের তো এই রেসিপিগুলো আরেকবার দেখে নিতে হবে। পাবদার লাল ঝাল। উপকরণ: নুন হলুদ মাখানো পাবদা মাছ, সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা, হিং, রসুন কুচি, টমেটো ও শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন। প্রথমে নুন হলুদ মাখানো মাছে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছ ভেজে নিতে হবে। তারপর অন্য কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা, হিং ফোড়ন দিয়ে রসুন কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো ও শুকনো লঙ্কা বাটা, নুন ও জল দিয়ে ফুটিয়ে ভেজে রাখা মাছ দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি পাবদার লাল ঝাল। সুগন্ধি সেলেরি চিকেন। উপকরণ: সাদা তেল, চিকেন, কাজু চালমগজ বাটা, টক দই, চিনি, নুন, ঘি, মেথি, আদা বাটা, সেলেরি পাতা কুচি, গন্ধরাজ লেবু ও পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, ধনে জিরে, কসৌরি মেথি ভেজে গুঁড়ো করা মশলা। প্রথমে একটা পাত্রে চিকেন, কাজু, চালমগজ বাটা, টক দই, চিনি, নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে মেথি ফোড়ন, আদা বাটা, সেলেরি পাতা কুচি, ম্যারিনেট করা চিকেন দিয়ে কষিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা গুঁড়ো মশলা, জল, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে গন্ধরাজ লেবুর জেস্ট ছড়িয়ে পরিবেশন করুন সুগন্ধি সেলেরি চিকেন।
পাবদার লাল ঝাল, খুব লাল লাল ঝাল, যেটা আজকে তোমাকে আমি পরিবেশন করছি। রোজ নিজে হাতে রান্না করে জামাইদের খুব খাওয়াও, আমি মাছটা লাঞ্চে খাচ্ছি। একটু লাল ঝালটা টেস্ট করে আগে দেখি। তুমি নাও, খেতে শুরু করো। খেয়ে ঠিক আছে, বলো তুমি আগে খেয়ে, তুমি তুমি বাড়িতে বলো। যেরকম বানাও আমাদের জন্য সেরকম বানিয়েছো কিনা। তুমি আগে বলো। দারুণ টেস্ট, খুব সুন্দর, গরম ভাতে জমে যাবে জাস্ট। আমি তো এক্ষুনি লাঞ্চ করবো ওটা দিয়ে। মানে জামাইয়ের জন্য আর কিছু স্পেশাল থাকে কিনা টেস্ট করে বলো তো। কি এটা বোধহয় জামাইকে যেরকম পরিবেশন করো তার থেকেও ভালো হয়ে গেছে না? খাও খাও খাও। হ্যাঁ। আমি একটু সুগন্ধি সেলরি চিকেনটা দেখবো কেমন হয়েছে। আচ্ছা আগে তোমাকে দিয়ে নিই। তুমি নাও আগে। আমি তো নিশ্চয়ই নেব। বাস, ঘি, তাতে সেলরি, তাতে গন্ধরাজ, তাতে কাসুরি মেথি, সবকিছু মিলেমিশে না পুরো ইয়াম্মি ব্যাপারটা হয়েছে। এত সুন্দর দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলে, তার জন্য আকাশ আটের রাঁধুনির পক্ষ থেকে তুমি কি কি পাচ্ছ দেখে নাও। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেল ওয়ার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাই নেইলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিওমেরের পক্ষ থেকে একটা দারুণ কেক। জমিয়ে খাও, আর আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে এই স্মৃতিটাকে ধরে রাখতে হবে, তার জন্য ছবি। তোমরা দেখে নাও আজ রাঁধুনিতে নীলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। সেলেরি পাতা ওজন হ্রাসক হিসেবে কাজ করে। আর এখানেই কিন্তু অঞ্জলিদের গিফটের তালিকা শেষ হয়ে যায়নি, আরো গিফট আছে পিঠে বিলাসীর পক্ষ থেকে তোমার জন্য 5-5টা ফুড ভাউচার। প্রিয়জনদের নিয়ে জামাই ষষ্ঠীও উদযাপন করতে পারো এখানে। মানে দিনের বেলা নিজে রান্না করে খাওয়ালে রাত্রিবেলা জামাইকে নিয়ে গিয়ে খাওয়াতেই পারো। অবশ্যই এখানে কিন্তু দারুণ দারুণ সব রেসিপি পাওয়া যায়, নলেন গুড়ের রেসিপি, বাংলাদেশের অথেন্টিক সব রান্না। খুব ভালো, থ্যাংক ইউ। দক্ষিণ কলকাতায় কালীঘাটে পিঠে বিলাসীর আউটলেট রয়েছে, সেখানে গিয়ে তোমরা জমিয়ে লাঞ্চ বা ডিনার যা ইচ্ছে অবশ্যই করতে ট্রাই পারো। করো, অবশ্যই। এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা তো প্রচন্ড খুশি। তোমার কেমন লাগলো বলো? আমার তো ভীষণ ভালো লাগলো, এখানে আসতে বারবার খুব ভালোই লাগে। এত সুন্দর একটা হোমলি অ্যাটমসফিয়ার, মানে কিছু ভুল ত্রুটি হলেও ওরা এমনভাবে সুন্দর করে ইয়ে করে দেয়। আর তোমাদের সহচার্য তো ভীষণভাবেই ভালো লাগে। খুব ভালো লাগলো খুব আজকে ভালো তোমার থেকো সাথে। সবাইকে নিয়ে। জামাই ষষ্ঠীর দুখানা রান্না শিখলাম, শুধু দুখানা নয়, সারা সপ্তাহ জুড়ে আমরা জামাই বরণ সপ্তাহ উদযাপন করছি। অঞ্জলিদের কাছ থেকে আজকে দুটো দারুণ রেসিপি শিখলাম। তোমরা তোমাদের জামাইয়ের পাতে আরও কি কি নতুন নতুন রান্না পরিবেশন করতে পারো, তার জন্যে চোখ রাখতে হবে রাঁধুনির পর্দায়। আর রাঁধুনির নিত্য নতুন আপডেট পেতে ফেসবুক পেজ রাঁধুনি-আকাশাট চোখ তো রাখতেই হচ্ছে। আর তোমাদের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হচ্ছে দুপুর 1:30টায় আকাশাটের পর্দায় রাঁধুনিতে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।